পশুপতিনাথ মন্দির হল একটি বিখ্যাত এবং পবিত্র হিন্দু মন্দির কমপ্লেক্স। এটি ভগবান শিব পশুপতিকে উৎসর্গ করা এবং এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সটি 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তালিকাভুক্ত করা হয়। এই বিস্তৃত হিন্দু মন্দির সীমান্তটি হল পবিত্র বাগমতী নদীর তীরের পাশাপাশি শতাব্দী জুড়ে মন্দির, আশ্রম, প্রতিমা এবং গ্রন্থলিপির একটি বিস্তৃত সংগ্রহ এবং ভ্রমণ ক্ষেত্র হিসাবে কাঠমান্ডু উপত্যকার ইউনেস্কো আখ্যাত 7টি স্মৃতিস্তম্ভের দলের মধ্যে একটি হিসাবে অন্তর্ভুক্ত। এটি 246 হেক্টর জায়গার উপর নির্মিত এবং এতে 518টি ছোট মন্দির রয়েছে। ইতিহাস: মন্দিরের নির্মাণের সঠিক তারিখ অনিশ্চিত, তবে মন্দিরের বর্তমান রূপটি 1692 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে দোতলা মন্দিরের চারিপাশে আরো অনেক মন্দির তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে 14 শতাব্দীর রাম মন্দির সহ বৈষ্ণব মন্দির কমপ্লেক্স এবং 11 শতকের একটি পাণ্ডুলিপিতে উল্লেখিত গুহেশ্বরী মন্দির। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির, কিন্তু নেপাল মাহাত্ম্য এবং হিমবত খণ্ডের মতে এখানে দেবতা পশুপতি নামে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। পশুপতিনাথ মন্দিরের অস্তিত্ব 400 খ্রিস্টাব্দের প্রথম দিকে রেকর্ড করা হয়েছে। অলঙ্কৃত প্যাগোডায় শিবের লিঙ্গ রয়েছে। এখানে কিভাবে পশুপতিনাথের মন্দিরের জন্ম হয়েছিল তার বর্ণনায় অনেক কিংবদন্তি রয়েছে। একটি কিংবদন্তি বলে যে শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরে জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন। দেবতারা বুঝতে না পেরে হরিণ দুটিকে ধরতে গিয়ে একটি শিং ভেঙে যায়। তখনই ঐশ্বরিক রূপ ধারণ করতে বাধ্য হয়। সেই ভাঙা শিংটি একটি লিঙ্গ হিসাবে পূজা করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটি সমাহিত হয়ে হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার একটি গাভীকে পৃথিবীতে দুধ বর্ষণ করতে দেখতে পান এবং সেই স্থানে খনন করার পর তিনি পশুপতিনাথদের ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন। গোপালরাজ আলোক ভাতের মতে মন্দিরটি লিচ্ছবি রাজা প্রচণ্ড দেব দ্বারা নির্মিত হয়েছিল। আরেকটি ইতিহাসে বলা হয়েছে যে পশুপতিনাথ মন্দিরটি লিঙ্গ আকৃতির দেবালয়ের আকারে ছিল। সুপুষ্প দেব এই স্থানে পশুপতিনাথদের একটি 5তলা মন্দির নির্মাণের আগে। সময়ের সাথে সাথে মন্দিরটি মেরামত ও সংস্কার করা হয়েছিল। জানা যায় যে শিবদেব নামে একজন মধ্যযুগীয় রাজা এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি একটি ছাদ যোগ করে অনন্ত মল্ল দ্বারা সংস্কার করা হয়েছিল। এই মূল মন্দিরটি নেপালি প্যাগোডা স্থাপত্য শৈলীতে নির্মিত। 2 স্তরের ছাদ, সোনার আবরণযুক্ত তামার। মন্দিরটি ভিত্তি থেকে চূড়া পর্যন্ত 23.7 মিটার উচ্চতা সহ একটি বর্গাকার ভিত্তি প্ল্যাটফর্মের উপর অবস্থিত। এর প্রধান 4টি দরজা রয়েছে, সবগুলো রূপার চাদর দিয়ে ঢাকা। এই মন্দিরে একটি সোনার চূড়া রয়েছে। ভিতরে 2টি গর্ভগৃহ রয়েছে, অভ্যন্তরীণ গর্ভগৃহ বা গর্ভগৃহ হল, যেখানে প্রতিমা স্থাপন করা হয়, এবং বাইরের গর্ভগৃহ হল একটি খোলা করিডোরের মতো স্থান। 2015 সালে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাইরের মন্দিরগুলোর মধ্যে একটি পশুপতিনাথের প্রধান মন্দির কমপ্লেক্স এবং গর্ভগৃহটি অস্পর্শ ছিল। তবে কমপ্লেক্সের বাইরের কিছু ভবন 2015 সালের এপ্রিলে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।